হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলকাতায়। তো অনেক ভোরের বাস আমরা উঠেছিলাম। তো এই বাসে উঠে না উঠেই এত ঘুম পেয়েছিল যে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আমরা প্রায় কলকাতা পৌঁছাবো। আর বাইরের আকাশটা দেখো, পুরো রোদ ঝলমলে এক উষ্ণ দিনের সূচনা ছিল। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর খুবই উষ্ণ ছিল, যেহেতু এসি বাস ছিল তাই বুঝতেই পারি না। আর এই যে দ্বিতীয় হুগলি সেতু, দূরের হাওড়া ব্রিজ বা আমাদের রবীন্দ্র ব্রিজ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম। আর পরিবেশ ছিল খুব সুন্দর। আর এদিকে নদীতে, গঙ্গা নদীতে চলছিল জোয়ারের সময়, তাই নৌকা জাহাজ সব যাচ্ছিল। একদিকের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম কলকাতার দিকে। আর এখানে দেখলাম আমরা যে আমাদের ইডেন গার্ডেনের স্টেডিয়াম। আর এখানে ছিল দ্য 42 আমাদের বিল্ডিং, কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং। এটা দেখতে দেখতে আমাদের বাস এগিয়ে পড়লো। অবশেষে বাস থেকে নামলাম ধর্মতলায়। তো সেখানে নেমে দেখি প্রচণ্ড রোদ বাইরে, আর কলকাতায় তাপমাত্রা খুব বেশি। আজকে ছিল খুব উষ্ণতম দিন। তো এই ধর্মতলা থেকে এগিয়ে যাচ্ছিলাম। তো সেখানে এগিয়ে আমরা মেট্রো ধরার জন্য আগাচ্ছিলাম। আর এখানেই আমাদের অবশেষে দেখা মিলল কলকাতার ঐতিহ্যবাহী এক হলুদ ট্যাক্সি। তো এই ট্যাক্সি দেখে আমরা আগে চললাম ব্রেকফাস্টের জন্য। আর এখান থেকে নিয়েছিলাম ব্রেকফাস্ট, গরম গরম ডালপুরি, চাটনি, আলুর সবজি, আর একটা দিয়েছিল মশলা মির্চ। তো সেটা খেয়ে আমরা মেট্রো স্টেশনের দিকে উদ্দেশ্য হলাম। আর অবশেষে মেট্রো স্টেশনে পৌঁছে মেট্রোর জন্য অপেক্ষা করতে থাকলাম। তো মেট্রো অপেক্ষা করতে করতে প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো। আর অবশেষে দেখা মিললো এই মেট্রোর। তো এই যে মেট্রোতে চাপলাম আর আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে গেলাম। তো অনেকক্ষণ সময় পরে আমাদের মেট্রো ডেস্টিনেশনে পৌঁছালাম। আর অবশেষে এই যে টিকিটকে বাই বাই জানিয়ে আমাদের ডেস্টিনেশনে এলাম। তো এখানেই আমার মিনি ব্লগ শেষ হলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। থ্যাংক ইউ।